আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, দৈনিক সংবাদ ৭১ লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজীব হোসেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশালের গোয়া চৈত্রা পশুর হাটে। এখানে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট। আপনারা দেখছেন যে ক্রেতা সাধারণের প্রচন্ড ভিড়, এখনো ক্রেতা সাধারণ আসছে, উপচে পড়া ভিড়। আজকে আবহাওয়া ভালো থাকার কারণে এখানে প্রচন্ড ক্রেতার ভিড়, আর পশু আসতেছে। এখন পর্যন্ত আসার প্রচন্ড চাপ পশু এবং ক্রেতা সাধারণও। আশা করা যায় জুমার নামাজের পরে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় আরো বেড়ে যাবে। আমরা তো আপনাদেরকে হাটের দৃশ্যটা দেখাচ্ছি, দেখুন। গরুর দাম বিগত ২-৩ দিনের চেয়ে আজকে একটু চড়া যাচ্ছে। শেষ মুহূর্তের হাট, ক্রেতা সাধারণ অনেকটা বাধ্য হয়ে আজকে পশুর হাটে এসেছে। আপনারা অপরিচিত কোনো লোকের দ্বারা কোনো কিছু খাবেন না, রাজার অবস্থান থেকে সতর্ক থাকবেন। আমরা হাটের ভিতরে আপনাদের দেখুন, এখনো অনেক পশু আসতেছে, গ্রাম থেকে অনেক পশু আসতেছে। হাটে প্রচন্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। দাঁড়িয়ে থাকা অনেকটাই কষ্টসাধ্য। এখানে আশেপাশে অনেক অঞ্চল থেকে উন্নত মানের পশু নিয়ে আসা হয়েছে। দূর দূরান্ত থেকে ক্রেতা এবং বিক্রেতারা এখানে এসেছে গরু কেনাকাটার জন্য। আমরা একটু এখানে দায়িত্বশীল যারা আছে ওনাদের সাথে একটু কথা বলবো। ভাই, আমি দৈনিক সংবাদ ৭১ থেকে আসছি। আপনারা এবারের পশুর হাটে ক্রেতা এবং বিক্রেতাদের কি রকমের সাড়া পাচ্ছেন? তেমন একটা না, মোটামুটি আর কি। আর এবার এমনি গরুর সংখ্যা মোটামুটি, আর ক্রেতা ওই রকমই আর কি। তেমন একটা ভালো সাড়া পাইতে আছি না এখন পর্যন্ত। তুলনামূলক গতবারের চেয়ে এবছর গরুর দাম কি বেশি নাকি কম আছে? আমার মনে হয় গতবারের মতোই আছে। আচ্ছা, গরু কি বাইরে মানে বিদেশ থেকে কোনো আমদানিকৃত গরু আছে? দেশি গরু। আপনারা এখানে ক্রেতা সাধারণ এবং বিক্রেতাদের নিরাপত্তা এবং অন্যান্য সুযোগ সুবিধা কি রকমের রেখেছেন? এখানে ক্রেতা সাধারণের জন্য আমাদের স্বেচ্ছাসেবক দল আছে এবং থানার থেকে আমাদেরকে সহযোগিতা করতে আছে। তাদের সমস্যা এখানে হবে না আশা করি ইনশাল্লাহ। জি, দূর দূরান্ত থেকে পাইকারি বিক্রেতারাও আসছে। এদের আপনার এখানে খাবার দাবার হোটেল টোটেল আছে, এদের কোনো অসুবিধা হয় না এখন পর্যন্ত। জি, ধন্যবাদ। দর্শক মন্ডলী, কথা বলছিলাম এখানকার দায়িত্বপ্রাপ্ত একজন ভাইয়ের সাথে। আপনারা দেখছেন যেখানে আজকের এই পশুর হাটে প্রচন্ড ভিড়। এটা হচ্ছে গুঠিয়ার ঐতিহ্যবাহী গোয়া চৈত্রা পশুর হাট। তো এখনো অনেক পশু আসছে, আপনারা দেখছেন যে অনেক গৃহস্থরা পশু নিয়ে আসতেছে। তো এখনকার মতো এই ছিল আপডেট গোয়া চৈত্রা পশুর হাট বরিশাল থেকে। এখনকার মতো বিদায় নিচ্ছি। মোহাম্মদ রাজীব হোসেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।